আচ্ছা, আপনার যে দাড়িটা আছে সেটা কখনোই শেভ করবেন না, কারণ ক্লিন শেভ ছেলে আমার একদমই পছন্দ না, মেয়ে মেয়ে লাগে। আর কালকেই আমাদের বিয়ে। বউকে কি কেউ আপনি করে বললেন? না, ঘটনা হচ্ছে কি যে আপনি হলো অফিসার মানুষ, আপনারে কি করে আমি তৈরি করে বলে বলেন তো, বেয়াদবি হয়ে যাবে। তোমার কাজের লোকের দরকার কি? আর কাজের লোকের হাতের খাওয়া দাওয়া প্রিয়জনকে খাওয়ানো ভালো লাগে না। আর একটা কথা বলি, মানে আপনি তো বাসায় থাকবেন না, অফিসে থাকবেন, হ্যাঁ, যেমন তুমি বাসা নিয়ে একা থাকবো, একটা কাজের মেয়ে থাকবে, জিনিসটা কেমন যেন দৃষ্টিগত লাগে। আমি গিয়েছি তো রান্না করবো, রান্না করতে আমার ভালো লাগে, আমি করবো, অসুবিধা নেই। আসলে হয়েছে কি, আসলে এখানে কিছুই হয়নি। ঘটনা হচ্ছে যে তুমি হলো ব্যস্ত মানুষ, বিজি মানুষ, বিজি মানুষের তো লেট হতেই পারে, মানে এটা তো খামাখা হয়নি, মানে ব্যস্ততার জন্য নিশ্চয় হয়েছে। ব্যস্ত মানুষ একদিন লেট হলে তো এমন কি? না আসলে তুমি কিছু মনে করোনি? আরে কি মনে করো, বললাম না ব্যস্ত মানুষের লেট হয়, তাছাড়া নিশ্চয়ই কোনো জরুরি মিটিং টিটিং ছিল সেই জন্য লেট হয়েছে। হ্যাঁ, আমার একটা মিটিং ছিল জরুরি। আমি জানি, কিন্তু হচ্ছে কি তারপরে মানুষ তো, মানে অন্য কোনো কারণে না, একটা টেনশন হচ্ছিল যে মানে কোথায় আছে, কি অবস্থা আছে, ফোন করতেছিলাম। যাই হোক, আমার আসলে আপনাকে, মানে তোমাকে ফোন করা উচিত ছিল, সরি। সরি বললে কিন্তু আমার খুব শরম লাগতেছে, আর সরি টরি বললে আমি কিন্তু মাইন্ড করবো। ফ্রেশ হয়ে নাও। নীরব, নীরব, আমার একটু ছোট লাগেজটা গুছিয়ে দাও তো, 2 দিনের জন্য ঢাকার বাইরে যাব। কেন যাচ্ছে জানতে চাইলে না? নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, সারাদিন ব্যবসাটার মধ্যে থাকবো, সেই জন্য হতে পারে। অন্য কারণে যেতে পারি। একটা জানতে চাইবে না কোথায় যাচ্ছি? জানতে চাওয়ার তো কোনো প্রয়োজন দেখতেছি না। না,
প্রয়োজন তো নেই, কিন্তু তারপরেও এরকমও তো হতে পারে যে আমার বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছা করে, সেরকম হতে পারে। এটাই স্বাভাবিক না, সারাদিন যে ব্যস্ততার মধ্যে থাকো। আর এরকম অফিস মানে ব্যবসাপাতি করলে না মাথা অনেক সময় হ্যাং হয়ে যায়। এই হ্যাং সারানোর জন্য তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার জন্য যাওয়া উচিত। যাওয়া উচিত না? যাও তো, পাগলি ব্যাপারে। সব কিছু ঠিকঠাক মতো দিয়েছো তো? হ্যাঁ, সব কিছু দেওয়া হয়েছে, এগুলো আর জামা কাপড় দিলাম। আমার ল্যাপটপ, তারপর পাওয়ার ব্যাংক, সব কিছু। হ্যাঁ, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, চার্জার সব দিয়ে দিচ্ছে, মাল্টিপ্লাগও দিয়ে দিচ্ছে। মাল্টিপ্লাই দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা শোনো, ওই যে আহ, তোমার তো বাসায় থাকে নাকি খুব একা একা লাগে, তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, যে আমার যে মেলগুলো আছে সেই মেলের রিপ্লাই দিয়ে দিও, জাস্ট থ্যাংক ইউ লিখলেই হবে, আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। ওকে? আমি পারবো। স্যার একটা জিনিস, ক্রেডিট কার্ড নেওয়া হয়েছে তো? হ্যাঁ আচ্ছা, আর কি। ওকে, বাই। সজল, এই সন্ধ্যা আমি 70 টাকা দাও তো। আরে এই যে আজকাল সিস্টেম করেছে বিদ্যুৎ বিল জমা দিতে গেলে ভাঙতি টাকাটা সহ দিতে হয়। বিলটা তোমার দিতে হবে না, আমি দিয়ে আসছি। কি বলো, মাথা পাগল হয়ে গেছে নাকি? তোমাকে যা বলেছি তাই করো, আমি বিল দিয়ে আসছি। আর তুমি একটা কাজ করো, চুলায় ভাত বসাও। আজকে বুয়া আসবে না, ঘর মোছা কাপড় কাচা সেগুলো তোমাকে করতে হবে। বললেই হলো গর্বটা। আজকে বিলটা জমা দেওয়ার লাস্ট ডেট, আজকে না দিলে ঝামেলা হয়ে যাবে, অনেকগুলো টাকা জরিমানা হয়ে যাবে। আমি বললাম না আমি দিয়ে আসবো, তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। কি বলছো এসব? মাথা ঠিক আছে তো? মাথা আমার এতদিন ঠিক ছিল না, এখন ঠিক হয়েছে। আমি যা বলছি তাই হবে। এসবের মানে কি? এসবের মানে বোঝো না? আমার পেটের মেয়ে কত সুখ করছে স্বামীর বাড়িতে গিয়ে, কি ভালো স্বামী পেয়েছে, তার যত কাজকর্ম সব স্বামী করে দিচ্ছে, রান্না করা, কাপড় ধোয়া, সব কিছু। আর আমি আমি কি করেছি? সারা জীবন তোমার চুলা ঠেলেছি, এখন থেকে এটা আর হবে না। কি বলছো তুমি এগুলা? আরে তোমার মেয়ে তো বিজনেস টাইকুন, কর্পোরেট ওয়ার্ল্ডের সবাই ছিল, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সে তো জামাইকে আগেই বলে নিয়েছে সে সংসারের কাজকর্ম দেখাশোনা করবে, আর সংসারের সমস্ত খরচ খরচা সে জোগাড় করবে। কেন? আমি যখন মাস্টারি করেছি তখন কি তোমার সংসারে টাকা দেই নাই? তখন তো আমি মাস্টারি করে আবার ঘরও সামলিয়েছি, তোমার চুলা সামলিয়েছি, তোমার জন্য গরম পানি করেছি, রান্না বান্না করেছি। কই, তখন তো আমার অবসর মিলেনি। তাই বলে এই বয়সে আমাকে দিয়ে এগুলো করাবা? বয়স কি আমার হয়নি? যা বলছি তাই করো। হ্যালো, এখন বাজে কয়টা? এখন 9টা। বাসা থেকে বের হয়েছি কয়টায়? সকাল 9টা। 12 ঘন্টা হয়ে গেল আমি বাসার বাইরে, তাও আবার ঢাকার বাইরে। তোমার যে একটা বউ আছে, তার যে একটু খবর নিতে হবে, সেটা কি মাথায় আছে?
তোমার কি বউয়ের কথা মনে পড়ে না? তোমারে কে করলো যে আমি ফোন করিনি? সেটা হচ্ছে যে তোমার ফোনে ফোন করেছিলাম, দেখলাম খালি বিজি বিজি বিজি। পরে ড্রাইভারের ফোনে ফোন করলাম, তাকে বললাম, তাকে খোঁজ খবর নিলাম। ও, ড্রাইভারকে দিয়ে খবর নিচ্ছ? বাহ, বউয়ের পিছনে তাহলে ড্রাইভারকে লাগিয়ে দিয়েছো, তাই না? কি টাকা পয়সা দাও নাকি তুমি ওকে? কি ধরনের কথা বলছো? কেন টাকা পয়সা দেবো? এটা তোর দায়িত্ব, দেখাশোনা করার দায়িত্ব না? জি, বুঝলাম। ডিনার করেছো? না, ডিনার করিনি। আসলে ওই সেলফে দেখলাম ময়লা জমেছে, ওইগুলো পরিষ্কার করে রাখলাম, একটু বসছি, তোমার ফোন আসলো। আচ্ছা শোনো, তুমি তো এখনো খাওনি, খাওয়া দাওয়া করে নাও। রাতের বেলা তো বই পরিষ্কার করার দরকার নাই, খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। ঘুম আসছে না, কি করবো, সেই জন্য এসব করছি। মেইলে রিপ্লাই দিতে বলেছিলাম, দিয়েছিলে? রিপ্লাই দাও। হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, ওকে? হ্যাঁ, টেক কেয়ার। তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ওকে, বাই। বাই। বোঝে না সে, বোঝে না, আরে, বোঝে না সে, বোঝে না। তোমাকে কতদিন করে বলেছি খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা ঠিকঠাক থাকে, তা তো শুনলেই না। আমার হাঁটাহাঁটি শেষ, আমি ঘুমোতে যাব, বিছনাটা গোছাতে যাবো। বিছনা গুছাতেও মানে? খাবার যে খেলে ওগুলো ফ্রিজে রাখবে কে? আর ওই যে এটা থালা বাসন ওগুলো কে ধুবে? ওগুলো ধুয়ে রাখো। ওমা, তুমি তাকিয়ে আছো কেন? খাবারের পর তোমার টায়ার লাগে, আমার লাগে না? বেল দিচ্ছে তো। কে? চাচি, সরি, লেট হয়ে গেল। এই নাও তোমার কেটস, ট্রাউজার আর টি শার্ট। থ্যাংক ইউ। কি হবে এগুলা? চাচি নাকি জিমে যাবে। কি বলছো এসব? তুমি এই বয়সে জিমে যাবে? জিমে যেতে কি অপরাধ? নিজের বুঝতে নিজেরই বুঝতে হবে, তাই না? চাচা জিমে গেলে তো স্বাস্থ্য ভালো থাকবে। জিমে যাওয়া নিয়ে তো সমস্যা নেই রে মা, এই বয়সে এইসব কি আর বলবো। তুমি আবার কি বলবে? হ্যাঁ, সারা জীবন অত্যাচার করেছো আমার উপরে, এখন থেকে আর না। কি হয়েছে চাচি? কি আর হবে রে মা, উষার জামাই ঘরের সব কাজ করে, উষা বিজনেস সামাল দেয়, সে বাড়িতে এসে আমার উপরে সেটা ফলাও করছে যে আমি ঘরের সব কাজ করব আর তোর চাচি বাইরের সব কাজ করবে। তুমি বলো মা। হ্যাঁ, ও কি বলবে? আমি তো বোকা, কিন্তু আমার মেয়ে তো বোকা না। সে তার অধিকার ঠিকই বুঝে নিয়েছে, সব কিছু আগে থেকে ক্লিয়ার করে নিয়েছে। এখন আমার মেয়েটা কত সুখে আছে, এক গ্লাস পানি তাকে ঢেলে খেতে হয় না। আর আমি বোকা ছিলাম বলে আমাকে দিয়ে গরুর মতো খাটিয়ে নিয়েছো, কিন্তু এখন থেকে আর না। এখন থেকে যা কাজ হবে ঘরের বাইরে সব সমান সমান করব। অর্ধেক তুমি, অর্ধেক আমি। বাইরের কাজ তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করব। ঘরের কাজও তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করব। আর ওই যে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারো না, এখন থেকে আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবো, এই আমি বলে রাখছি। কি হলো, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? বিচার ঠিক করো, যাও। আর শোনো, যে থালা বাসনগুলো আগে ধুয়ে নিও।
হ্যালো, হু ইজ দিস? হ্যালো হ্যালো, হ্যালো নীরব, ইয়েস, নীরব স্পিকিং। কি করছো? সরি, আপনি কি আপনাকে কেন বলবো যে আমি কি করছি? ও মাই গড, তুমি আমাকে ভুলে গেলা? তুমি বিয়ের পরে এতটা বদলে গেছো? এই আপনি তো বেশ নির্লজ্জ মহিলা, আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? আপনি আমাকে চেনেন? নীরব, তুমি আমাকে চিনতে পারছো না? আপনাকে চিনতে হবে কেন? আপনি কি কখনো দেখেছেন? তাছাড়া আমার তো ওরকম কোনো মেয়ের সঙ্গে তো যোগাযোগ কথাবার্তা বলিনি কখনো। আমার বোনকে চিনি আমি, আর এখন বিয়ে করেছি আমার বউকে চিনি, তাছাড়া তো কাউকে চিনি না। আচ্ছা, তুমি তো ভয় পাচ্ছ কেন? তোমার বোন কিচ্ছু জানবে না। এই ননসেন্স মহিলা, রাখেন ফোন। বাজে। এখানে ঘুমাইছি, রুমে যাই। আই সরে বসো। তুমি কখন আসলে? এই তো এইমাত্রই। আচ্ছা, উষার সংসার কেমন চলছে? কাজের তো ব্যস্ততা ছিল, ওদের খোঁজ নিতে পারিনি। উষার সংসার তো ভালোই চলছে। উষা অনেক সুখে আছে। ও তার আমার মতো গাধি না। বুঝলাম না, উষার কথার মধ্যে তোমার প্রসঙ্গ আসলো কোত্থেকে? তুমি বাইরে থেকে এসে বিছানার মধ্যে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন? হ্যাঁ, তুমি বাইরে কাজ করে টায়ার্ড হও, আমি টায়ার্ড হই না? তুমি বাইরে একা কাজ করো, আমি কাজ করি না? ঠিক আছে, বুঝতে পারছি বাবা, আমার ভুল হয়ে গেছে। এই মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দাও। আর জীবনে কোনোদিন আমি উষাকে নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলবো না। উষার কোনো প্রসঙ্গই আমাদের সংসার আসবে না। কলিং বেলের আওয়াজ শুনতে পাওনি তুমি? শুনছি তো, আমার তো কেন নাকি আসতেছে, এত খুললি কি না খুললি কি? আর আমি তো জানি যে তুমি যদি এসো পুটুস করে চাবিটা খুলে দরজা খুলে টুস করে চলে আসো, এই জন্য খুলি। কি বলবে বলো? কি আর হবে আঙ্কেল, উষার হাজবেন্ড বাড়ির সকল কাজকর্ম করে বলে আমার বউ বলেছে ঘরের সকল কাজকর্ম আমাকেই করতে হবে। ওনাকে আর বাইরে থেকে এসে ঘরের কাজ করবে না। কারণ হিসাবে কি দেখিয়েছে জানেন? ও 4 বছর ধরে আমাকে রান্না বান্না করে খাইয়েছে না। তোমার কারণে আমি আজ আমার সংসারের নারী অধিকার ফিরে পেতে চলেছি, সমান সমান অধিকার। আমি তো আমার বাসায় বলে দিয়েছি কোনো রকম গলাবাজি চলবে না, সব কাজ সমান সমান করতে হবে, কেউ কারো চাকর না। আচ্ছা, তুমি পুরুষ মানুষ হয়ে এই মেয়ে মানুষের মধ্যে হাড়ি ঘষাঘষি করতেছো, তোমার একটু খারাপ লাগতেছে না? কি বলবো আব্বা, মানে বিয়ের আগে তো এটা একটা কন্ডিশন ছিল যে আমি ঘরের কাজ করবো আর আপনার মেয়ে মানে আমার ওয়াইফ বাইরের কাজ করবে, এটাই কন্ডিশন ছিল। বুঝলাম রে বাবা, তুমি তখন অসহায় ছিলে, এই সমস্ত শর্ত মেনে নেওয়া ছাড়া তোমার তো কোনো উপায় ছিল না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.